মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় লাগাতার এই আইন ব্যবস্থাকে যে টার্গেট করে গেছে, একবার মনে করাবো আপনাদেরকে। বিচার ব্যবস্থাকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে লাগাতার টার্গেট করে গেছেন, একবার সেই বাইট বেলটা দেখব। না মন্দির, না মসজিদ, না গুরুদ্বারা, না গির্জা, একটা বিজেপির বিচারালয়। বিজেপি যেটাকে বসে বিচার করে, রাজনৈতিক বিচার, এবং সেখানে বসে বসে অন্য লোকে পিল করলে দেবে তাকে কিল, আর বিজেপি পিল করলে ব্যাস, বিজেপি পিল করলে বেল, অন্য কেউ পিল করলে জেল। এই তো হয়ে গেছে এখানকার এই অবস্থা। আমি কিন্তু জাজকে রেসপেক্ট করে বলছি, আমি জাজমেন্টটা মেনে নিতে পারছি না। আমাদের নিয়ম হচ্ছে জুডিশিয়ারি, উই ক্যানট ক্রিটিসাইজ দ্য জাজ অ্যাজ সাচ, বাট I can express some opinion about the verdict. কাকে নিয়ে করবেন নতুন ডিভিশন বেঞ্চ? বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, কতদিন আগে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন। সবাই, আমি বিচারক নিয়ে বলছি না, রায় নিয়ে আমি বলতে পারি, এটা আমার অধিকার আছে। টোটাল রায়টাকে আমরা চ্যালেঞ্জ করছি। হাইকোর্টের তরফ থেকে এরকমভাবে মদত দিয়ে একটা রাজনৈতিক দলকে হৃষ্টপৃষ্ট বলিষ্ঠ করে সন্ত্রাসকে মদত দেওয়া, এই ঘটনা আজ পর্যন্ত স্বাধীনতার পর 75 বছর হয়েছে দেখিনি। কেউ আমার বিরুদ্ধে কন্টেম্পট অফ কোর্ট করবে, হাইকোর্টের বিরুদ্ধে বলছি কেন, আমার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। সত্যি কথা বলার জন্য যদি আমার বিরুদ্ধে কেউ ব্যবস্থা নিতে চায়, আমার বিরুদ্ধে নিতে পারে। আমার বলতেও লজ্জা লাগে যে বিচার ব্যবস্থার একজন দুজন এমন আছে যারা সম্পূর্ণ যোগসাযোগে কাজ করছে, তারা তল্পি বাহক হিসেবে 1%, এবং কিছু হলেই যারা সিবিআই দিয়ে দিচ্ছে, মার্ডার কেসে ইনভেস্টিগেশন স্টে করে দিচ্ছে। আপনি শুনেছেন কোনদিন? একটা মার্ডার কেস কোর্ট প্রোটেকশন দিতে পারে, অ্যাকিউজকে দিতে পারে, উইটনেসকে দিতে পারে, কোর্টের রাইট আছে। আপনি মার্ডার কেস স্টে করতে পারেন না। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেক বড় নেতা। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় লাগাতার আইন ব্যবস্থাকে এভাবে টার্গেট করে যাবেন। সাধারণ মানুষ যদি এভাবে আইন ব্যবস্থাকে টার্গেট করত, সাধারণ মানুষের কন্টেম্পট অফ কোর্ট বা আদালত অবমাননার জন্য কোনো না কোনো বিচার, কোনো না কোনো শাস্তি অবশ্যই হতো। নেতাদের কেন হবে না? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।